মাত্র বান্দা বলবে আল্লাহ তাআলা তার 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবে। মানুষগুলো এক নজর তাকাইয়া অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে রে বান্দা কই আমাকে না দেখবা, কই আমাকে তো দেখলা না, তুমি অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া গেলা। বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে বান্দা আমার নূর হইল দুই প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আয় আল্লাহ আমি নূরে জালালি নিয়া তোমাদের সামনে উপস্থিত হইলাম। আমি আল্লাহ দাওয়াত দিলাম কাল কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা দাওয়াত দিবেন, সকল জান্নাতীদেরকে আল্লাহ দাওয়াত দিবেন। এরকম বিশাল বড় প্যান্ডেল করা হবে, বিশাল বড় স্টেজ হবে। আল্লাহ তাআলা দাওয়াত দিবেন, মালিকের দাওয়াত গ্রহণ করার জন্য কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলুন আমিন। আল্লাহ তাআলা দাওয়াত দিবেন, সকল জান্নাতীরা মালিকের দাওয়াতে হাজির হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় প্যান্ডেলের ভিতরে মুতির মেহরাব বসাবেন। এই মুতির মেহরাবের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বসাইবেন। স্টেজের ভিতরে আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বরদেরকে রাখবেন, আকর্ষণীয় চেয়ার রাখবেন। তার ভিতরে দুইটা উল্লেখযোগ্য আকর্ষণীয় চেয়ার থাকবে, একটা হলো সভাপতির চেয়ার আর একটা হলো প্রধান অতিথির চেয়ার। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গিলমানদেরকে ডাক দিয়া বলবেন শরাবান তুহুরা পান করাও। যেই মাত্র শরাবান তুহুরা পান করবে সকল জান্নাতীদের ভিতরে একটা আলাদা ফিলিংস হবে, মাতালের মতো এরকম হিলতে থাকবে, দুলতে থাকবে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে ফেরেশতারা আমার বান্দাদের জন্য, আমাদের বান্দাদের জন্য শরাবান তুহুরার আকর্ষণীয় গ্লাস দিতে থাকো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ও দাউদ দুনিয়ার জমিনের সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তুমি জাবুর কিতাব তেলাওয়াত করলে আসমানের উড়ন্ত পাখিগুলো থামিয়া যেত তোমার তেলাওয়াত শোনার জন্য। তুমি জাবুর কিতাব তেলাওয়াত করলে সমুদ্রের মাছগুলো কিনারায় চলে আসতো তোমার তেলাওয়াত শোনার জন্য। ও দাউদ আজকে একটু তুমি তেলাওয়াত করো। যেই মাত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেলাওয়াত করতে বলবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন, এক কণ্ঠ থেকে 80 ধরনের আওয়াজ বের হইতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো তেলাওয়াত শুনবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে দাউদ তেলাওয়াত বন্ধ করো, তেলাওয়াত বন্ধ করো। আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তাইফের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই, আমার কোরআনের জন্য বসত বিটা সাইরা বাপ দাদার বাড়ি সাইরা মক্কা থেকে মদিনায় হিজরত তুমি করো নাই, আমার কোরআনের জন্য উহুদের ময়দানে দান শহীদ তুমি করো নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে হাবিব আজকে তুমি একটু তেলাওয়াত করো। ও কলিজার যুবক, আমার নবী এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন। উহুদের ময়দানে যখন আবার নবী হাজির, কাফেররা আমার নবীকে টার্গেট করে একের পর এক আঘাত করতে থাকে। আমার নবীকে এত জোরে আঘাত করে দেয় নবীর মাথার লোহার হেলমেট ভাঙা, নবীর মাথার ভিতর দিয়া লোহার আংটা ঢুইকা যায়। আবার আমার নবীকে এত জোরে আঘাত করে দেয় আমার নবীর দুইটা দাঁত ভেঙে যায়, নবী আমার উহুদের গুহায় পড়িয়া যায়। কাফেররা সরাইয়া দেয় কদ কুতিলা মুহাম্মদ। আল্লাহর নবী দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই। ও কলিজার যুবক একটু দিলের কানটা লাগায়া দাও, এখন একটু দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবা, আর 2-3 মিনিটের ভিতরে শেষ করে দিব রে বাবা। আল্লাহর নবী উহুদের গুহায় ছড়ায়া যায়। হযরত আলী বলেন যেই মাত্র আমার কানে সংবাদ পৌঁছায় মায়ার নবী নাই, আমি উহুদের ময়দানে যারা জীবিত আছে তাদের কাছে গেলাম, যা দেখি আল্লাহর নবী নাই। আবার যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যা দেখি মায়ার নবী নাই। আমি উহুদের ময়দানে ছোটাছুটি শুরু করে দিলাম। আমি উহুদের ময়দানে সিজদায় পড়ে ডাক দিলাম আল্লাহ তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠে নিও না।
আয় আল্লাহ, তোমার বন্ধুকে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি নাই। এমন সময় কে যেন আলীর কানের সাথে মুখটা লাগায় বলে, আলী নবী মরে নাই। আলী বলে, আমি একটা দৌড় দিলাম, যায় দেখি রহমাতাল লিল আলামিন উহুদের গুহায় নবী আমার উহুদের গুহায় পড়ে গুনগুন 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 করে কান্না করে। আলী বলে, আমি আমার কানটা লাগায় দিলাম, আমি শুনি রহমাতাল লিল আলামিন নবী তখনও কান্দে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। হযরত আলী বলেন, যেই মাত্র নবী আমাকে দেখে ফেললেন, নবী দুইটা দাঁত বের করে দেখায়, ও আলী তাকাইয়া দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী, তাকাইয়া দেখ, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়া গেছে, ওরা আমাকে এত জোরে আঘাত করছে রে আলী, পারবি নি আমার মাথার লোহার আংটাটা বের করে দিতে। এমন সময় হযরত আলী বলেন, আমি নবীকে শক্ত করে ধরলাম, আমি নবীকে ধরলাম। এক সাহাবী ডাক দিয়া কয়, আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি কামড় দিয়া নবীর লোহার আংটা বের করে দিই। এই বলিয়া যখন সাহাবী কামড় দিয়া লোহার আংটা টান দেয়, এত মজবুত করে নবীর মাথার ভিতরে গেঁথে যায়, লোহার আংটা বের হয় না। সাহাবী যখন টান দেয়, দুইটা দাঁত সাহাবীর ভেঙে যায়, আবার যখন টান দেয় আরো দুইটা দাঁত ভেঙে যায়। নবীর সাহাবীরা ডাক দিয়া বলো, সাহাবী পাগলামি কইরো না, আমরা লোহার আংটা বের করে দিই। সাহাবী ডাক দিয়া বলে, আমার মুখের ভিতরে যতক্ষণ লোহার মুখের ভিতরে দাঁত থাকবে, আমি নবীর লোহার আংটা বের না করে ছাড়বো না। এই বলে মারির দাঁত দিয়ে এত জোরে টান দেয়, লোহার আংটা বের হইয়া যায়। সাহাবী অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যায়। নবী আমার পুরা নবীর শরীরটা পুরো রক্তে রঞ্জিত হইয়া যায়। আল্লাহর নবী সরকারে দো আলম নবী রহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী, মক্কাতুল মুকাররমায় যখন ছিলেন, নবী আমার দুইটা উল্লেখযোগ্য সফর করেছেন। একটা হলো মক্কা থেকে মদিনায়, যাকে বলা হয় হিজরত। রাতের আধারে অন্ধকারে নবী আমার নিজের বসত বিটা ছাইরা, বাপ দাদার বিটা ছাইরা নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, যাকে বলা হয় হিজরত। হিজরতের মাধ্যমে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, হিজরতের মাধ্যমে আল্লাহ দ্বীনকে বিজয় করে দিয়েছেন, হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা ফাতিহ মুবিন মক্কা বিজয় করে দিয়েছেন। আর একটা সফর আমার নবী করেছেন, যেটা রাতের আধারে অন্ধকারে নবী আমার মক্কা থেকে আরশে আজিমে হিজরত করেছেন, যাকে বলা হয় মেরাজ। সশরীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার নবী দিদার করেছেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবী আমার দো জাহানের বাদশা নবী রাতের আধারে অন্ধকারে জিবরাইলের সাথে আমার নবী চলতে লাগলেন। বুরাক নামক বাহনে আমার নবী চলতে লাগলেন। যখন বাইতুল মুকাদ্দাসে আমার নবী পৌঁছাইলেন, আমার নবীকে দুধের মেহমাননাজি দেওয়া হলো। নবী আমার দুধের মেহমাননাজি গ্রহণ করলেন। সরকারে দো আলম তাকাইয়া দেখে, আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বররা সারিবদ্ধ হইয়া কাতারবন্দি হয়ে দাঁড়ায় রয়েছেন। আজকে এই বিশাল জামাতের ইমামতি কে করবেন? নবী আমার চিন্তা করতেছেন, এই বিশাল জামাতের ইমামতি কে করবেন? এমন সময় আমার নবীর হাতটা ধইরা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে বিশাল জামাতের ইমামতি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ করবেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবী ইমামুল মুরসালিন, সমস্ত পয়গম্বরদের ইমাম, আমার নবীকে ইমামুল মুরসালিন বানাইয়া আল্লাহ তাআলা ঊর্ধ্বগমনে সফর করাইলেন। নবী আমার যখন ঊর্ধ্বগমনে সফর শুরু করলেন, আল্লাহ তাআলা আমার নবীকে আসমান দেখাইলেন, জমিন দেখাইলেন, চন্দ্র দেখাইলেন, সূর্য দেখাইলেন, আল্লাহ তাআলা জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা দেখাইলেন, আল্লাহ তাআলা লৌহে মাহফুজ দেখাইলেন। আমার নবী সরকারে দো আলম নবী সবগুলো ঘুইরা ঘুইরা আমার নবী দেখলেন। ও কলেজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। এরপরে আরশে আজিমে যাওয়ার আগে আমার নবী আরো 2 রাকাত নামাজের ইমামতি করলেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর। বাইতুল মামুরে
2 রাকাত নামাজ আদায় করলেন। নবী আমার সালাম ফিরাইয়া সরকার দো আলম নবী জিবরাইলকে ডাক দিয়া বলে, ওগো জিবরাইল, এই বিশাল জামাতে কয়জন ফেরেশতা নামাজ আদায় করেছি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই বিশাল জামাতে 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা একসাথে নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহর আওয়াজটা অনেক বড় হয়ে গেল না? আরেকটু আস্তে কর, আরেকটু আস্তে। সুবহানাল্লাহ। অটঙ্গির মানুষ আস্তে বললে জোরে বলে, তাহলে আরেকটু আস্তে। সুবহানাল্লাহ। তাহলে আরেকটু জোরে বলেন তো এবার, আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 70,000 ফেরেশতা আপনার পিছু আজকে নামাজ আদায় করেছি। আমার নবী ডাক দেয়া কয়, জিবরাইল, তাহলে ফেরেশতার সংখ্যা কত তুমি কি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতার সংখ্যা কত আমি জিবরাইল জানি না, তবে হ্যাঁ ওগো নবী, এই মসজিদে যদি কোনো ফেরেশতা একবার জীবনে 1 ওয়াক্ত নামাজ আদায় করে, সে জিন্দেগিতে আর কোনোদিন চান্স পাবে না। এখন আপনারাই বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলা কত ফেরেশতা বানাইছেন এর হিসাব কে জানেন? জোরে বলেন। আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে ফেরেশতারা বলে, আল্লাহ, আমরাই আপনার ইবাদত করি, আমরাই আপনার তাসবিহ পড়ি, এরপরে আপনি দুনিয়াবার প্রতিনিধি পাঠাইতে যান। আল্লাহ তাআলা বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ তাআলা এক মহৎ উদ্দেশ্য নিয়ে তোমাকে আমাকে বানাইলেন। ও কলিজার যুবক, আল্লাহ তাআলা এক মহৎ উদ্দেশ্য নিয়ে তোমাকে আমাকে সৃষ্টি করলেন। জাহান্নামে দেওয়ার জন্য নয়, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। বড় আফসোস, ওই রবের দেওয়া নিয়ামত ভক্ষণ কইরা, রবের দেওয়া আসমান, রবের দেওয়া চন্দ্র, রবের দেওয়া সূর্য, রবের দেওয়া নাজ নিয়ামত গুলো ভক্ষণ কইরা রবকে ভুইলা আজকে লিলিন কালমাসের আদর্শগুলো গ্রহণ করে, ঠিক কিনা? বড় আফসোসের সাথে বলতে হয়, আমরা গত 17টা বছর আমরা যেই দৃশ্য দেখেছি, আপা যেই পরিমাণে মানুষ স্লোগান দিয়েছি, বঙ্গবন্ধু যেই পরিমাণ মানুষ উচ্চারণ করেছি, এই পরিমাণে যদি আমার রবের নাম নেওয়া হইতো, সে আল্লাহর ওলি হয়ে যাইত, ঠিক কিনা? নাকি ভুল বললাম? আল্লাহর নাম নিতে চায় না, আপা বলছে। শুধু তাই না, 2 মিনিট 38 সেকেন্ড এই কল রেকর্ডের ভিতরে 250 বার আপা বলছে। ও মিয়া, এত আপা জিকির করলা, তারপরে তো তোমার আপা তোমাকে রাইখা ভাইগা গেল। একটা বার যদি দরদ নিয়ে আমার মালিককে ডাক দিতা আল্লাহ, তাহলে মালিক তোমাকে আপন বানায় দিত, কুদরতি কোলের ভিতর উঠায় নিত। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতেও চায় না কেউ। আল্লাহু আকবার বললে গুনাহ হবে? আমি তো আল্লাহু আকবার আওয়াজ দিতে চাই না। আর মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহু আকবার, ঠিক কিনা? যারা বলে, তাহলে উচ্চ স্বরে বলো তো, নারায়ে তাকবীর। এই স্কুলাবান গুলোই দেয়, ওরা কিছু বোঝে না তো, এই জন্য ওরা দেয়। আমরা যারা যুবক আছে, যুবকদের কণ্ঠ থেকে তো নারায়ে তাকবীর আওয়াজ আসে না, উচ্চ স্বরে আওয়াজ করে নারায়ে তাকবীর। তোমরা কি ভয় পাচ্ছ? আমিয়া, সময় এসেছে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? যারা বলেন, আর কারো বাবার আদর্শ আর স্বামীর আদর্শ আর লেনিন কালমাসের আদর্শ দেখতে চাই না, ঠিক কিনা? যারা বলেন, যুবক, সময় এসেছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, ঠিক কিনা? যারা বলেন। বলতে পারেন, হুজুর আপনারা হুজুররা আবার কিভাবে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন? আপনাদের কি আছে? আপনাদের সাথে ইউরোপ আমেরিকা আছে, আপনাদের সাথে চীন রাশিয়া আছে, আপনাদের সাথে ইন্ডিয়া আছে, আপনার সাথে বিশ্বের পরাশক্তিগুলো আছে। আমরা বলি আমাদের সাথে ইউরোপ আমেরিকা নাই, আমাদের সাথে চীন রাশিয়া নাই, আমাদের সাথে ভারত নাই, আমাদের সাথে বিশ্বের পরাশক্তি নাই, কিন্তু আমাদের সাথে একজন আছে। শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলো, সে কে? জোরে আওয়াজ করে বলো, সে কে? तमाम বিশ্বের সব বাতিল শক্তি যদি এক হয়ে যায় আর ঈমানদার যদি বুকের ভিতরে ঈমানকে অটল রেখে সামনে অগ্রসর হয়, আল্লাহ ঈমানদারকে বিজয় দান করবেন, ঠিক কিনা? যারা বলেন
এদিকে আসেন, এদিকে তাকান একটু। আমার নবী ভালো করে বুঝবেন, বুখারীর বর্ণনা। আমার নবী সরকারে দো আলম নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। গুনাহ হবে নাকি? হুজুর সামনে ইন্নালিল্লাহ। আমার অত্যন্ত মুহাব্বতের, আমাকে ছোট ভাইয়ের মতো আদর, ভালোবাসা, মায়া, মমতা দিয়ে হুজুর যে এখানে আসছে আমার জানাও ছিল না। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হুজুরের হায়াতের ভিতরে আল্লাহ বরকত দান করুন। এদিকে তাকান, বুখারীর বর্ণনা। আমার নবী সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন ভাষণ দিলেন। ও আমার সাহাবায়ে কেরাম, দিন থাকবে কি থাকবে না? মুসলমান থাকবে কি থাকবে না? ইসলাম থাকবে কি থাকবে না? প্রশ্ন উঠেছে। কাফেররা বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে মিটায় দেওয়ার জন্য। এই মুহূর্তে আমি কিছু আল্লাহ তাআলার সৈনিক চাই। আমার নবীর ডাকে সাড়া দিয়ে 313 জন লাব্বাইক বলে দাঁড়ায় গেলেন। চিল্লা এখন আল্লাহু আকবার। আজকে যদি এই কলিজার টুকরা যুবক স্বেচ্ছাসেবী সংগঠন তোমাদেরকে যদি ডাক দেয় দ্বীনের জন্য, আগামীর দিন ইনশাআল্লাহ কোরআনের জন্য জীবন দিবা, কোরআনের জন্য রক্ত দিবা, আর কোন দলের কোন চামচামি করতে চাই না। এখন থেকে আমার নেতা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি ডাক দেওয়া হয় বুকের তাজে রক্ত দেওয়ার জন্য কোন কোন যুবক তৈরি আছেন? নারায়ে তাকবীর। তৈরি আছেন ইনশাআল্লাহ? যারা বল তৈরি আছেন ইনশাআল্লাহ। এই যুবক ভালো করে বুঝো, দীর্ঘ 17টা বছর দেখেছ, তার আগে কি হয়েছে এত বুঝি নাই। 17টা বছর দেখেছি, কেউ যদি লাল নোট কায়া লুচ্চা বাটপার চিটারদেরকে ভোট দিয়েছি, আর তারা আমাদের সরলতার সুযোগ নিয়ে আমাদেরকে একটা লাল নোট খাওয়াইয়া লক্ষ লক্ষ কোটি কোটি হাজার কোটি টাকা পাচার করে, বাংলাদেশের টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া তৈরি করেছে। ঠিক কেন যারা বলেন? আমরা আর আমার দেশের সম্পদকে বাহিরে পাচার করতে দিব না। সবাই বলে না? আমি কি বলবো বললাম? আমার দেশের সম্পদকে আর বাহিরে পাচার করতে দেওয়া যাবে? যেটা বলা যাবে। তাহলে কি দিনের ভোট রাতে দিব? তাহলে রাত্রেবেলা একটা লাল নোট খাইয়া পরের দিন গরুর গোসাই না ব্যাস কালাভুনা করে ধুমসে খাবো নাকি? কথা বলে না? এক লাল নোট খাইয়া কি হইল? প্রত্যেকে, আমি বলেন, হুজুর বলেন, আপনি বলেন, সকলেই সকলের মাথার উপরে 1.25 লক্ষ টাকা ঋণ। ঠিক কিনা যারা বলেন? যে আজকে জন্মগ্রহণ করেছে সেও ঋণী। ঠিক কিনা যারা বলেন? আর আমরা আমার সম্পদ, আমার দেশের সম্পদকে লুণ্ঠন করতে দিব না। এখন সময় এসেছে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয় করা। ঠিক কিনা যারা বলেন? আমার নবী ডাক দিলেন, 313 জন আমার নবীর ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলে দাঁড়ায় গেলেন। চিল্লা এখন আল্লাহু আকবার। নবী আমার 313 জনকে নিয়ে বদর প্রান্তরে হাজির। 8টা তরবারি আর 2টা ঘোড়া, এটাই হলো মুসলমানদের সম্বল। কয়টা? 8টা ঘোড়া, 8টা তরবারি, 2টা ঘোড়া, এটাই হলো সম্বল। নবী আমার বদর প্রান্তরে যখন হাজির হইলেন, তাকায়া দেখে কাফেররা হাজার সৈন্য নিয়ে বদর প্রান্তরে হাজির। অস্ত্রের কোনো অভাব নাই, ঘোড়া উঠের কোনো অভাব নাই, ডাল তরবারির কোনো অভাব নাই, তাদের সৈন্য সামন্তের কোনো অভাব নাই। তাদের অস্ত্রের হুঙ্কার আর ঝুঙ্কারে থরথর করে জমিন কাঁপে। এই দৃশ্য দেখে নবী আমার 2টা হাত আসমানে উঠায়া দিলেন। বুখারীর বর্ণনা, নবীর দোয়া করার সুন্নাত তরিকা হলো নবী দোয়া করলে বুক বরাবরই হাত উঠায়া দোয়া করতেন। কিন্তু ওই দিনকে আমার নবী দোয়া করতেছেন আর হাতটা আস্তে 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 উপরের দিকে উঠতেছে। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? রাবি বলেন, আমরা পিছন থেকে তাকায় দেখতেছি সরকারে দো আলমের বগলের সাদার অংশগুলো দেখা যাচ্ছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। ভাই নাড়াচাড়া করেন কেন? এক লেভেল। নবী আমার 2টা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। ডাক দিয়া বলেন, আল্লাহ ওগো মানিক, 313 জন আমার সম্বলে 313 জন নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেল। আয় আল্লাহ, 313 জন যদি শহীদ হয়ে যায়, কাদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিব আল্লাহ? কাদেরকে নিয়ে দ্বীনকে পৌঁছাবো?
আয় আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাবিবি কিবরিয়া নবীর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব আপনি কান্না করবেন আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওগো বন্ধু আপনি চোখের পানি মুছে ফেলেন, আমি আল্লাহ 1000 ফেরেশতা আপনার সহযোগিতার জন্য পাঠিয়ে দিলাম। নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ খুশি হইলাম, আর কি সাহায্য নাই? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি সাহায্য চাইবেন আমি করব না তা হবে না। ওগো বন্ধু আরো 4000 পাঠাইয়া 5000 বানায় দিলাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জাবালে মালাইকা উহুদ ও জাবানে মালাইকা বদর প্রান্তর যে পাহাড়ের উপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অবতরণ করেছেন, ও পাহাড় এখন পর্যন্ত অবশিষ্ট আছে। ও যুবক কলিজার টুকরা যুবক একটু দিলের কানটা লাগায়া দাও। আল্লাহ তাআলা 313 জনকে বিজয় দান করলেন। 313 জনকে আল্লাহ বিজয় দান করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি যখন আমার কাছে সাহায্য চাইলেন আমি 5000 ফেরেশতা পাঠাইয়া দিয়ে ক্ষান্ত হই নাই। স্বয়ং আমি আল্লাহ বদর প্রান্তরে আপনার সহযোগিতার জন্য হাজির হয়ে গিয়েছি। যুবক এই জন্য মুমিন ঘাবড়ায় না, মুমিন ভয় পায় না। মুমিনের সাথে একজন আছেন, তিনি কে? সবার কণ্ঠ থেকে উচ্চ স্বরে বলতে হবে, তিনি কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলো, তিনি কে? আর আমার রব যদি আমার সাথে থাকে কোনো ভয় আছে? জোরে বলেন ভয় আছে। আরো জোরে বলেন ভয় আছে। ইনশাআল্লাহ আমি রবের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ পারবো না ইনশাআল্লাহ? আমরণ রবের জন্যই, রবের পক্ষে, রবের দ্বীনের পক্ষেই ইনশাআল্লাহ তাআলা লড়াই করে যাব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলো আমিন। আরো জোরে বলো আমিন। ও কলিজার যুবক যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইলেন। আল্লাহ তাআলা বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ তাআলা এক মহৎ উদ্দেশ্য নিয়ে তোমাকে আমাকে বানাইলেন। ও কলিজার যুবক আল্লাহ তাআলা দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া কেরামদেরকে হেদায়েতের পথে চলাইবার জন্য পাঠাইলেন। শুধু তাই না, আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়া তোমার আমার দিকে তাকায় রইলেন। আল্লাহ তাআলা চায় না বান্দা জাহান্নামে যাক। আল্লাহ তাআলা প্রত্যেকের নামে 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 একটা জান্নাত বানায় রাখছে। ও কলিজার যুবক একটু দিলের কানটা লাগায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার দিকে কেমনে মায়ার নজর দিয়ে তাকায় রয়েছে, একটু দিলের কানটা লাগাইয়া দাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর পয়গম্বর, যিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, 900 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দ্বীনের দাওয়াত দিয়েছেন 900 বছর। এই 950 বছর দাওয়াত দিতে গিয়ে কত মার খেয়েছেন, কত গালি খেয়েছেন, কত অত্যাচার জুলুমের শিকার হয়েছেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার মাধ্যমে মাত্র 80 থেকে 82 জন মুসলমান, 80 থেকে 82 জন মুসলমান। কিন্তু আল্লাহর নবীর উপরে অত্যাচার, অনাচার, জুলুম একের পর এক চলতে আছে। 950 বছর পর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তমাখা অবস্থায় আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, ক্বালা নূহুর রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, একটা কাফের মুশরিক বেঈমানকে তুমি ছেড়ো না,
একটা কাফের মুশরিককে তুমি ছেড়ে সবগুলোকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, দোয়া কবুল হয়ে গেছে। কেনই বা দোয়া কবুল হবে না? ও কলিজার যুবক, তোমার আমার জবান তো মিথ্যা বলা জবান, তোমার আমার জবান তো গীবত বলার জবান, তোমার আমার জবান তো ফাহিশা কথা বলা জবান, তোমার আমার জবান দিয়ে তো গাঞ্জা খাই, তোমার আমার জবান দিয়ে তো সিগারেট খাই, তোমার আমার জবান দিয়ে তো অনার্থক বেহুদা কথা বলি। কিন্তু আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা পবিত্র জবান। এ জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে, এই জবানটা বড় দামি জবান। দোয়া করছে তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর নৌকা বানাও, নৌকা বানাও। লম্বা ঘটনা বলতে চাই না, বুঝাইবার জন্য বলি, একটু দিলের কানটা লাগায় দাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর তোমার সব সাথীদেরকে নিয়ে নৌকায় উঠা যাও। আল্লাহ তাআলা প্লাবন দিলেন, কওমে নূহকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। জমিন থেকে গরম পানি, আসমান থেকে ঠান্ডা পানির বৃষ্টি, আল্লাহ তাআলা পুরো কওমকে ধ্বংস করে দিলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জমিনকে আবার পুনরায় আবাদ করলেন। জমিন আবার পুনরায় আবাদ হইতে লাগলো। আল্লাহ তাআলা একদিন ডাক দিয়া বলে, পয়গম্বর তুমি কিছু মাটির আসবাবপত্র বানাও, মাটির আসবাবপত্র বানাও। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির আসবাবপত্র বানাইতে লাগলেন, বানাইতে লাগলেন। ডাক দিয়া বলে, আল্লাহ কি পরিমাণে বানাবো? কয় বানাইতেই থাকো, বানাইতেই থাকো। সুন্দর করে মাটির আসবাবপত্র গুলো বানাইয়া সুন্দর করে শুকাইয়া সাজায় রাখলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর এই মাটির আসবাবপত্র গুলো একটা একটা করে ভাঙিয়া ফেলাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই মাটির আসবাবপত্র গুলো ভাঙতেছেন আর চোখের পানি সেরা সেরা কান্না করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর কেন কান্না করতেছো? কিসের জন্য কান্না করতেছো? কল আল্লাহ বড় মায়া হইতেছে, বড় মায়া লাগতেছে, কষ্ট হইতেছে, এই জন্য কান্না করতেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, পয়গম্বর তুমি যে কান্না করতেছো এ মাটির আসবাবপত্র কি রূহ দিয়েছিলা? কয় না না আল্লাহ রূহ দেই নাই। কই মাটির আসবাবপত্র কি তোমার সাথে কথা বলছিল, কুওয়াতে নাতিকা দিয়েছিলা? কয় না না। কয় তুমি যখন ভাঙতেছিলা তখন দৌড়ায় পালাইতেছিল? কয় না না আল্লাহ দৌড়ায় পালায় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর যে আসবাবপত্র গুলো কি তুমি নিজ হাতে বানাইলা, রূহ দিলা, রূহ দিলা না, তোমার সাথে কথাও বলে নাই, যখন ভাঙতেছিলা তখন বাইগাও যায় নাই। এই জন্য যদি এত মায়া হয়, এত মায়া, আমি আল্লাহ তো আমার বান্দাদেরকে নিজ হাতে বানাইলাম। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা নিজ হাতে বান্দা বান্দি বানাইলো। ও যুবক ভালো করে বুঝো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর তুমি যখন বলেছো নূহুর রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ক্বালা নূহুর রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমি যখন তোমার দোয়াকে কবুল করলাম, আমি যখন আমার বান্দাকে যখন আযাব দিতেছিলাম, আমার বান্দাকে তো আমি কুওয়াতে নাতিকা দিয়েছি, আমার বান্দাকে তো আমি রূহ দিয়েছি। আমি যখন প্লাবন দিলাম তখন আমার বান্দা দৌড়াদৌড়ি শুরু করেছিল, ছোটাছুটি শুরু করেছিল। আমার বড় মায়া লাগতেছিল, আমার বড় মায়া লাগতেছিল। ও পয়গম্বর আমার বড় মায়া লাগতেছিল। আমার বান্দাদেরকে যখন আমি আযাব দিচ্ছিলাম আমার বড় কষ্ট হইতেছিল। ও কলিজার টুকরা যুবক, আল্লাহ তাআলা বড় আদর কইরা মায়া করে আল্লাহ তোকে আমাকে বানাইলো। করে আল্লাহর কসম করে বলি, কোনদিন জুলুম করে এদেশের মাটির মানুষকে অত্যাচার অনাচার করে সফলতায় কেউ বুঝতে পারে নাই, আল্লাহর কসম কেউ বুঝতে পারবে না। ঠিক কিনা যারা বলেন? আর তার দৃষ্টান্তমূলক দেখেছেন 5ই আগস্ট, তাদের বাহিনীর কোনো অভাব ছিল না।
এমনকি হেলমেট বাহিনীও আমরা দেখেছি, সন্ত্রাসী বাহিনী, এরপরও তাদেরকে অক্ষত রাখতে পারে না, পালায়া যাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আর আমরা সেরকম আর জমিন চাই না। ঠিক কিনা জোরে বলেন? এখন আমরা সুশৃঙ্খল একটা দেশ চাই, যে দেশের ভিতরে হিংসা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, খুন দর্শন থাকবে না। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কে কোন দল করে দেখার সুযোগ নাই। মনে রাখতে হবে আমরা সকলেই মুসলমান। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, রব বলেন ঈমানকে মজবুত করে আমলে সালেহ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দেব, যেই জান্নাতে প্রবেশ করবে আর কোশ্চেন কেন বের হবে না। ও কলিজার যুবক, ও কেমন জান্নাত! যখন জান্নাতীরা জান্নাতে চলিয়া যাবে, একটু তীরের কানটা লাগায়া দাও। যখন জান্নাতীরা জান্নাতে চলিয়া যাবে, জান্নাতের আনন্দ উল্লাসের ভিতরে লিপ্ত থাকবে, নাজ নিয়ামতের ভিতরে বিভোর থাকবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আবদি, ও আমার বান্দা। আল্লাহ তাআলা যখন সালাম দিবেন, সব জান্নাতীরা যখন উপর দিকে তাকাইবে, সব জান্নাতীরা তাকায়া কিছুই দেখবে না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, রে বান্দা, আমি যে জান্নাতের ভিতরে নাজ নিয়ামতের কথা বলেছি তোমরা কি পেয়েছো? এক শ্রেণী জান্নাতীরা বলবে, আল্লাহ পেয়েছি পেয়েছি পেয়েছি। আর এক শ্রেণী জান্নাতীরা বলবে, আল্লাহ পাই নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, বান্দা কি পাও নাই? আমি দুধের নহরের কথা বলেছি, তোমরা কি পাও নাই? আমি শরাবের নহরের কথা বলেছি, তোমরা কি পাও নাই? আমি এই দুনিয়ার 10 দুনিয়ার জান্নাত, দুনিয়ার মতো জান্নাত ছোট জান্নাতে কি দিব, তোমরা কি পাও নাই? জান্নাতীরা বলবে, আল্লাহ পেয়েছি। বলবে, কি পাও নাই? বলবে, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের মাহফিলে গিয়েছিলাম, আল্লাহ তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য উজনির ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। আয় আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য উলামায়ে কেরামের খেদমতে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য মাহফিলে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। আয় আল্লাহ, তোমার হাবিব বলেছে, উলামায়ে কেরাম বলেছেন, যদি ঈমানকে মজবুত করে আমলে সালেহ করতে পারো, জান্নাতে নাকি তোমার সাথে দিদার হবে। আয় আল্লাহ, তোমার বন্ধু বলেছে, আয় আল্লাহ, জান্নাতে গেলে তোমাকে দেখা যাবে। দুনিয়ায় যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় ধাক্কা ধাক্কি ছাড়া, ঠিক সেইভাবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তোমাকে দেখা যাবে। আয় আল্লাহ, জান্নাতে হুর পাইলাম, গেরমাল পাইলাম, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত পাইলাম, কিন্তু মাওলা এখন পর্যন্ত তোমাকে পাই নাই। হুর গিলমা জিতনে নিয়ামত আই তো সবসে বেহতর নিয়ামতে দিদারে তো। আয় আল্লাহ, হুর গিলমা যত বড় নিয়ামত, তার থেকে বড় নিয়ামত হইল তোমার দিদার। আল্লাহ তাআলা যেই মাত্র বান্দা বলবে, আল্লাহ তাআলা তার 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবে। মানুষগুলো এক নজর তাকাইয়া অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, রে বান্দা, কই আমাকে না দেখবা? কই আমাকে তো দেখলা না, তুমি অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া গেলা। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা, আমার নূর হইল 2 প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আয় আল্লাহ, আমি নূরে জালালি নিয়া তোমাদের সামনে উপস্থিত হইলাম। আমি আল্লাহ দাওয়াত দিলাম, কাল কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা দাওয়াত দিবেন, সকল জান্নাতীদেরকে আল্লাহ দাওয়াত দিবেন। এরকম বিশাল বড় প্যান্ডেল করা হবে, বিশাল বড় স্টেজ হবে। আল্লাহ তাআলা দাওয়াত দিবেন, মালিকের দাওয়াত গ্রহণ করার জন্য কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলুন আমিন। আল্লাহ তাআলা দাওয়াত দিবেন, সকল জান্নাতীরা মালিকের দাওয়াতে হাজির হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় প্যান্ডেলের ভিতরে মুতির মেহরাব বসাবেন। এই মুতির মেহরাবের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বসাইবেন। স্টেজের ভিতরে আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বরদেরকে রাখবেন, আকর্ষণীয় চেয়ার রাখবেন। তার ভিতরে 2টা উল্লেখযোগ্য আকর্ষণীয় চেয়ার থাকবে, একটা হলো সভাপতির চেয়ার আর একটা হলো প্রধান অতিথির চেয়ার। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ,
প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গিলমানদেরকে ডাক দিয়ে বলবেন শরাবান তুহুরা পান করাও। যেই মাত্র শরাবান তুহুরা পান করবি সকল জান্নাতীদের ভিতরে একটা আলাদা ফিলিংস হবে, মাতালের মতো এরকম হিলতে থাকবে, দুলতে থাকবে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে ফেরেশতারা আমার বান্দাদের জন্য, আমাদের বান্দাদের জন্য শরাবান তুহুরার আকর্ষণীয় গ্লাস দিতে থাকো, দিতে থাকো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও দাউদ, দুনিয়ার জমিনের সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তুমি জাবুর কিতাব তেলাওয়াত করলে আসমানের উড়ন্ত পাখিগুলো থামিয়া যেত তোমার তেলাওয়াত শোনার জন্য। তুমি জাবুর কিতাব তেলাওয়াত করলে সমুদ্রের মাছগুলো কিনারায় চলে আসতো তোমার তেলাওয়াত শোনার জন্য। ও দাউদ, আজকে একটু তুমি তেলাওয়াত করো। যেই মাত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেলাওয়াত করতে বলবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন, এক কণ্ঠ থেকে 80 ধরনের আওয়াজ বের হইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো তেলাওয়াত শুনবে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, দাউদ তেলাওয়াত বন্ধ করো, তেলাওয়াত বন্ধ করো। আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তাইফের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই, আমার কোরআনের জন্য বসত বিটা সাইরা বাপ দাদার বাড়ি সাইরা মক্কা থেকে মদিনায় হিজরত তুমি করো নাই, আমার কোরআনের জন্য উহুদের ময়দানে দান শহীদ তুমি করো নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাবিব আজকে তুমি একটু তেলাওয়াত করো। ও কলিজার যুবক, আমার নবী এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন। উহুদের ময়দানে যখন আবার নবী হাজির, কাফেররা আমার নবীকে টার্গেট করে একের পর এক আঘাত করতে থাকে। আমার নবীকে এত জোরে আঘাত করে দেয়, নবীর মাথার লোহার হেলমেট ভেঙা, নবীর মাথার ভিতর দিয়া লোহার আংটা ঢুইকা যায়। আবার আমার নবীকে এত জোরে আঘাত করে দেয়, আমার নবীর দুইটা দাঁত ভেঙে যায়। নবী আমার উহুদের গুহায় পড়িয়া যায়। কাফেররা সরাইয়া দেয়, কদ কুতিলা মুহাম্মদ। আল্লাহর নবী দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। এখন একটু দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবা, আর 2-3 মিনিটের ভিতরে শেষ করে দিব রে বাবা। আল্লাহর নবী উহুদের গুহায় ছড়া যায়। হযরত আলী বলেন, যেই মাত্র আমার কানে সংবাদ পৌঁছায় মায়ার নবী নাই, আমি উহুদের ময়দানে যারা জীবিত আছে তাদের কাছে গেলাম, যা দেখি আল্লাহর নবী নাই। আবার যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যা দেখি মায়ার নবী নাই। আমি উহুদের ময়দানে ছোটাছুটি শুরু করে দিলাম। আমি উহুদের ময়দানে সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠে নিও না। আয় আল্লাহ, তোমার বন্ধুকে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি নাই। এমন সময় কে যেন আলীর কানের সাথে মুখটা লাগায় বলে, আলী নবী মরে নাই। আলী বলে, আমি একটা দৌড় দিলাম, যায় দেখি রহমাতাল লিল আলামিন উহুদের গুহায় নবী আমার উহুদের গুহায় পড়ে গুনগুন 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 করে কান্না করে। আলী বলে, আমি আমার কানটা লাগায় দিলাম, আমি শুনি রহমাতাল লিল আলামিন নবী তখনও কান্দে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। হযরত আলী বলেন, যেই মাত্র নবী আমাকে দেখে ফেললেন, নবী দুইটা দাঁত বের করে দেখায়, ও আলী তাকাইয়া দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী, তাকাইয়া দেখ আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়া গেছে, ওরা আমাকে এত জোরে আঘাত করছে রে আলী, পারবি নি আমার মাথার লোহার আংটাটা বের করে দিতে। এমন সময় হযরত আলী বলেন, আমি নবীকে শক্ত করে ধরলাম, আমি নবীকে ধরলাম। এক সাহাবী ডাক দিয়া কয়, আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি কামড় দিয়া নবীর লোহার আংটা বের করে দিই। এই বলিয়া যখন সাহাবী কামড় দিয়া লোহার আংটা টান দেয়, এত মজবুত করে নবীর মাথার ভিতরে গেঁথে যায়, লোহার আংটা বের হয় না। সাহাবী যখন টান দেয়, দুইটা দাঁত সাহাবীর ভেঙে যায়, আবার যখন টান দেয় আরো দুইটা দাঁত ভেঙে যায়। নবীর সাহাবীরা ডাক দিয়া বলো, সাহাবী পাগলামি কইরো না, আমরা লোহার আংটা বের করে দিই। সাহাবী ডাক দিয়া বলে, আমার মুখের ভিতরে যতক্ষণ লোহার মুখের ভিতরে দাঁত থাকবে, আমি নবীর লোহার আংটা বের না করে ছাড়বো না। এই বলে মারির দাঁত দিয়ে এত জোরে টান দেয়, লোহার আংটা
বের হইয়া যায়, সাহাবী অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যায়। নবী আমার পুরা নবীর শরীরটা পুরা রক্তে রঞ্জিত হইয়া যায়। ও যুবক, যেই নবীর গায়ে মশামাছি পর্যন্ত পড়া হারাম, আমার নবীর পুরা শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়। আমার নবী সাহাবায়ে কেরামের কাঁধে ভর করে দাঁড়ায়া যায়। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন দিবা। সব শহীদগুলো যারা শহীদ হয়েছে সব লাশগুলোকে একত্রিত করো। এমন সময় তাহলে সব লাশগুলো একত্রিত কইরা কইনা দেখে 68টা লাশ দেখা যায়। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 68টা লাশ এই উহুদের ময়দানে পাওয়া যায়। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, না না, গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাহে 70টা উট কোরবানি করতেছি। তার মানে আমার বুঝতে বাকি নাই, উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করবে। তোমরা লাশ খুঁজে বের করো। লাশ খুঁজতেছে, সামনের দিকে অগ্রসর হইয়া দেখে একটা হাত পায়ে, আবার পায়ের একটা অঙ্গ দেখা যায়, অঙ্গ একটা একটা টুকরা টুকরা পাওয়া যায়। সামনের দিকে অগ্রসর হইয়া দেখে দেহটা পরা, গর্দানটা আলাদা পরা। কয় এই দেহর বক্ষটা ছিঁড়া, এখান থেকে কলজাটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া ফলায় রাখছে, কে যেন মাথার মগজটা বাহির করে চাবাইয়া চাবাইয়া ফলায় রাখছে, নাক কাটা কান কাটা। সাহাবী দেইখা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এমন একটা লাশ যেটা দেখে চিনা যায় না। নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া যায়। নবী আবার চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্না শুরু করেন। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, এইটা কার লাশ জানোনি? ও সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন বাবাকে দেখি নাই। আমি দুনিয়া আসার 6 মাস আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমার যখন 6 বছর বয়স, তখন আমার মাও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ও কলিজার যুবক, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছে যার মা নাই, বাবা নাই। এমন এতিম সন্তান কে কে আছে? একটু হাতটা বাড়াইয়া দেখাইয়া দাও। আমার মালিককে দেখাও যার মা নাই, বাবা নাই। মা বলিয়া ডাক দিতে পারবা না। আল্লাহ তাকাইয়া দেখো এই ময়দানে কত তোমার বান্দার মা নাই, বাবা নাই। এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায়া দাও। ও কলিজার যুবক, আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, এইটা কার লাশ জানোনি? এইটা হলো আমার চাচা আমির হামজার লাশ। যেই চাচা আমাকে বুকের ভিতরে আগলায় রাখতো, যেই চাচা আমার খেলার সাথী, যেই চাচা আমার বাবার অভাব কোনোদিন বুঝতে দেয় নাই, এ হলো আমার চাচা আমির হামজার লাশ। ওরা আমার চাচাকে নির্মমভাবে হত্যা করেছে, আমার চাচাকে টুকরা টুকরা করে দিয়েছে। ও যুবক, নবী আমার তার পাগড়িটা বিছাইয়া আমির হামজার এক একটা টুকরা পাগড়ির উপরে উঠাইয়া পেঁচাইয়া 68টা লাশের কাছে রাইখা দেয়। নবী ডাক দিয়া কয়, আরো একটা লাশ আছে, খুঁজে বের করো। এমন সময় তাকাইয়া দেখে একটা মহিলা, আওলা কেশ, পাগল বিষ, বিয়ার সাজে সজ্জিত আমার নবীর সামনে দৌড়ে হাজির। ডাক দিয়া বলো, ও নবীর সাহাবীরা, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না। আমার স্বামী না পাক, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মহিলা কি তুমি, তোমার পরিচয় কোথায়, তোমার ঘর কোথায়, তোমার বাড়ি? মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি হইলাম আপনার আশিক সাহাবী হানজালার বিবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আপনি উহুদের যুদ্ধে আসার আগে আপনি যার সাথে আমাকে বিবাহ পড়ায়া দিয়ে আসছিলেন, আপনার ওই আশিক সাহাবী হানজালা। ওগো নবীজি, আমার স্বামী যখন আমার কাছে শোয়া, এমন সময় কে যেন মদিনার অলিগুলি দিয়ে বলে যায়, কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী আর দুনিয়ায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার স্বামী সংবাদ শোনার সাথে সাথে শোয়ার থেকে দাঁড়ায়া যায়। আমার স্বামী জামাটা গায়ে দিয়া তরবারি নিয়ে একটা দৌড় দিবে, এমন সময় আমি কাপড় খপ করে ধরে ফেলি। আমি ডাক দিয়া বলি, প্রাণের স্বামী আমার, আপনি তো নাপাক, আপনি তো নাপাক। ও প্রাণের স্বামী, আগে গোসল করে তারপর উহুদের ময়দানে যান। ডাক দিয়া বলে, বিবি, কার জন্য
গোসল করব, যেই নবী দুনিয়ায় নাই আমি হানজালা কার সামনে গোসল করে দাঁড়াইব? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় নাই। ও যুবক, হানজালা বলে বিবি বিদায় দে, দেখা হবে ময়দানে মাহশরে। আমার নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম পানির ব্যবস্থা করো, হানজালাকে গোসল দিতে হবে। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসমানের দিকে একটু তাকান। আল্লাহর নবী আসমানের দিকে তাকাইয়া বলে সাহাবায়ে কেরাম আর পানির দরকার নাই, হানজালার লাশ খোঁজার দরকার নাই। মহিলা চিল্লান দিয়া কান্না শুরু করে দিলেন, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, কেন আমার স্বামীকে গোসল দিবেন না? কেন আমার স্বামীকে গোসল দিবেন না? আমার স্বামী না পাক এই জন্য কি জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে? নবী আমার ডাক দেয়া বলে মহিলা, এক মিনিট, আমার নবী বলে মহিলা, যে হানজালা নবীর প্রেমে জীবন দেয়, গোসল বইলা যায়, আমার আল্লাহ সেই হানজালাকে ভুলে নাও। আমার আল্লাহ হানজালার লাশ আসমানে উঠাইয়া জান্নাতি পানি দিয়া গোসলের ব্যবস্থা করিয়া দিয়েছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ কলিজার টুকরা যুবক, আমার নবীর প্রেমে যদি কাউকে ডাক দেওয়া হয়, নবীর ইজ্জত রক্ষার জন্য, নাস্তিকদের বিরুদ্ধে যদি লড়াই করার জন্য ডাক দেওয়া হয়, কে কোন দল করো দেখার সুযোগ নাই। নবীর জন্য জীবন দেওয়ার জন্য কে কে তৈরি আছো? দুইটা হাত দেখাইয়া দাও। একটু জোরে বলো নারে তাকবীর, আরো জোরে বলো নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, তোমার বন্ধুর আশিক হিসেবে কবুল করে, বলো না আমিন।